পাশের জেলায় যদি এত সুন্দর ওয়াটার পার্ক থাকে তাহলে কি আর ঢাকা বা কুমিল্লা যেতে হয়? এই মুহূর্তে আমরা আছি আমাদের পাশের জেলা ঝিনাইদহতে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার জনপ্রিয় একটি পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্কের ওয়াটার পার্কটি, এবং জানানোর চেষ্টা করব বেশ কিছু তথ্য। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। পূর্বে আপনাদেরকে একাধিকবার ড্রিম ভ্যালি পার্কটি ঘুরিয়ে দেখিয়েছিলাম রাইড সেকশনটিও, তাই আজকের পর্বে সেগুলো আর থাকছে না। আমরা প্রথমেই টিকিট সংগ্রহ করলাম। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। ড্রিম ভ্যালি পার্কের সব থেকে ভালো যে বিষয় সেটা হলো পার্কটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পার্কটির ভিতরে প্রবেশের সাথে সাথেই আপনার মন ভালো হয়ে যাবে। এখানে খুব সুন্দর একটি গেট রয়েছে, ওয়েলকাম টু ফান রাইডস। এদিকটাতে রয়েছে সকল রাইডগুলো। যেহেতু রাইডগুলো আপনাদেরকে পূর্বে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি, তাই আজ আর এদিকটাতে যাচ্ছি না। রাইড সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা পূর্বের ভিডিও দেখে নিতে পারেন। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আরও কিছুটা সামনে। এখানে লেখা আছে এই পার্কটিতে কি আছে বা কোন দিকে আছে সেগুলো সবই কিন্তু এই জায়গাটিতে লেখা আছে। প্রথমে আমরা চলে এলাম পার্কটির রেস্টুরেন্টে, আর এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে আসা অ্যালাউ না, যে কারণেই হয়তো পার্কটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ভিউটা দেখতে দেখতে আপনারা খাবার খেতে পারবেন। আমরা প্রথমেই খাবার খেয়ে নিচ্ছি, কারণ আমরা এসেছি দুপুরের দিকে। যেহেতু আমরা ওয়াটার পার্কে ভেজার উদ্দেশ্যে এসেছি, তাই আজ সকাল সকাল আসিনি, বরং একটু দেরি করেই বের হয়েছিলাম। তো আমরা এখান থেকে খাবার অর্ডার করেছিলাম মোরগ পোলাও এবং কাচ্ছি। এখানে এই দুইটি আইটেমই ছিল। আমরা চাইলে দুইটি একই আইটেম নিতে পারতাম, তবে ইচ্ছা করেই আলাদা আলাদা নিয়েছি। আর প্রাইস ছিল 150 থেকে 200 টাকার মধ্যে প্যাকেজ। তাদের খাবার পরিবেশনের স্টাইলটাও বেশ ভালো লেগেছিল। তারা গামলায় করে খাবার পরিবেশন করেছিল, এবং পোলাওয়ের সাথে তারা মাংস না দিয়ে মাংসগুলো আলাদাভাবে পরিবেশন করেছিল। খাবার খাওয়ার পরপরই কিন্তু পানিতে লাফালাফি করা ঠিক না, তাই আমরা খুঁজছিলাম 3D মুভি থিয়েটার। আমি 3D মুভি দেখতে ভীষণ পছন্দ করি, আর যেখানেই 3D মুভি থিয়েটার পাই সেখানেই আমি 3D মুভি দেখতে বসে যাই। পূর্বে 3D মুভি থিয়েটারটি অন্যদিকে ছিল, এখন জায়গা আসলে চেঞ্জ করা হয়েছে। এই মুহূর্তে 3D মুভি থিয়েটারটি রয়েছে ওয়াটার পার্কের পিছনের দিকটাতে। আমরা যেতে যেতেই ওয়াটার পার্কের গেটটি দেখছিলাম। আমরা কিছুক্ষণ পর এই দিকটাতে আসব, যে কারণে আমরা চলে গেলাম 3D মুভি থিয়েটারের দিকে। 3D মুভি দেখতে হলেও কিন্তু আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে, এবং এখানে জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। 50 টাকা দিয়ে আরও একটি টিকিট নিয়ে আমরা চলে গেলাম মুভি থিয়েটারের ভিতরে, এবং শুরু হয়ে গেল মুভি। যাই হোক, 3D মুভি আসলে সেভাবে দেখানোর কিছু নেই। আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে এটার মজা পাবেন না। 3D মুভি দেখা শেষ করে আমরা চলে এলাম ওয়াটার পার্কের সামনে, এবং এখান থেকে এখন আমরা টিকিট সংগ্রহ করব। ড্রিম ভ্যালির এই যে ওয়াটার পার্ক বা ওয়াটার কিংডম, এখানে প্রবেশের জন্য জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য 200 টাকা। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। এবার আমরা যাব ওয়াটার কিংডম বা ওয়াটার পার্কের ভিতরে। ওয়াটার কিংডমের গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর। দুপাশে দুটি ডলফিন ছিল, আর দেয়ালের কারুকার্যগুলো অনেক বেশি ভালো লেগেছিল। ভিতরে প্রবেশ করেই মনে হলো আমরা যেন কক্সবাজার চলে এসেছি। সম্পূর্ণ জায়গাটি অনেক সুন্দরভাবে সাজানো। প্রবেশ মুখেই ছিল একটি নোটিশ, আমরা সেটাও পড়ে নিলাম। চলুন এবার সম্পূর্ণ জায়গাটি এক নজরে দেখে নেওয়া যাক। এ পর্যায়ে আপনাদেরকে প্রয়োজনীয় কিছু বিষয় জানিয়ে রাখি। ওয়াটার পার্কে এসে সবাই ভিজবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর ওয়াটার পার্কে এসে ভেজার পর চেঞ্জ করবেন কোথায়? এখানে ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে। এরপর আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের কাছে যেসব জিনিসপত্র থাকবে সেসব জিনিসপত্র কিন্তু আপনারা লকারে রাখতে পারবেন, আর এই লকারগুলোর জন্য আলাদা করে 50 টাকা করে দিতে হবে। আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র লকারে রেখে চলে এলাম ওয়েভ পুলের দিকে। এখানে প্রচুর ঢেউ ছিল, একেবারে সাগরের ঢেউয়ের মতো।
আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটিতে মজা করার পর চলে গেলাম রাইডের দিকে। ওয়াটার কিংডমের মধ্যে ছোট এবং বড়দের জন্য বেশ কিছু রাইড রয়েছে, তবে এসব রাইডগুলোর জন্য আলাদাভাবে আর টিকিটের প্রয়োজন নেই। 200 টাকার প্রবেশ টিকিটের সাথে আনলিমিটেড সময় এবং এইসব রাইডগুলো একেবারেই ফ্রি। তবে ওয়াটার কিংডম চালু থাকে বিকাল 5টা পর্যন্ত। এখানে যে রাইডগুলো দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু ছোট বড় সবাই এনজয় করতে পারবে। আমরাও কিন্তু এই জায়গাটিতে ভীষণ মজা করছিলাম। তবে খুব ছোট বাচ্চাদের জন্য এই রাইডগুলো কিন্তু একটু রিস্কের। তবে বড়দের সাথে কিন্তু ছোটরাও এখানে অনেক বেশি মজা করছিল। ছোটদের জন্য আরও একটি সেকশন রয়েছে, সেই জায়গাটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর রাইডের সাথে সাথে খেলার জন্য আরও বেশ কিছু উপকরণ ছিল। এখানে মুক্ত মঞ্চের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেও কিন্তু বৃষ্টির মতো পানি পড়ছে, তবে একেবারেই ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো, সেটা ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। এরপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একেবারেই ছোটদের জন্য যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি। চলুন এবার সেদিকটাতে যাওয়া যাক। এই যে জায়গাটি, এই জায়গাটি একেবারেই ছোটদের জন্য। এই জায়গাটিতেও রয়েছে ছোট্ট একটি স্লাইডার, পাশাপাশি বেশ কয়েকটি ওয়াটারফল। ছোটদের এই জায়গাটিতেও কিন্তু আমরা বড়রা এসে বেশ মজা করছিলাম। এই জায়গাটিতে অনেক মজা করার পর আমরা চলে গিয়েছিলাম আরও একটি সুন্দর জায়গাতে। এই জায়গাটিতে আমি যতটা পানি খেয়েছি তার থেকে অনেক বেশি পানি খেয়েছে আমার ফোনটা। বলতে গেলে চারপাশ দিয়ে কিন্তু পানি আসছিল, আর আমি একবার ভিতরে যাচ্ছিলাম, একবার বাইরে আসছিলাম। এই জায়গাটিতে আমার অনেক বেশি মজা লেগেছিল। এরপর আমরা শেষবারের মতো গিয়েছিলাম ওয়েভ পুলে। ওয়েভ পুল কিন্তু সবসময় চালু থাকে না, কিছুক্ষণ পর পর ওয়েভ পুল চালু করে দেওয়া হয়। আপনাদেরকে ওয়াটার কিংডমে প্রবেশের পরই একটি নোটিশ দেখিয়েছিলাম। নোটিশের দুটি জায়গাতে লেখা ছিল ভদ্রতা বজায় রেখে আনন্দ করুন। এই জায়গাটিতে আমরা ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি পরিবার ছিল, তো সবাই যে যার মতো আমরা অনেক মজা করেছিলাম। আর একটি পরিবারের সাথে তো আমাদের রীতিমতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। আমরা সব জায়গাতে একসাথেই যাচ্ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম। তবে চেষ্টা করেছিলাম তাদেরকে ক্যামেরার বাইরে রাখতে। যাই হোক, ফ্রেশ হয়ে আমরা ওয়েভ পুলের সামনে বেশ কিছুটা সময় বসেছিলাম। এরপর আমরা ওয়াটার কিংডম থেকে বের হয়ে এলাম। এখন কিন্তু একেবারেই পড়ন্ত বিকেল, আর বেশি সময় নেই বললেই চলে। ড্রিম ভ্যালি পার্কে এসে যদি পার্কের সেই বিখ্যাত ব্রিজটিতে না উঠি তাহলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই সন্ধ্যার আগে আগে আমরা চলে গিয়েছিলাম সেই ব্রিজটিতে। ব্রিজের সামনের এই গেটটিও কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক, এই হলো সেই সুন্দর ব্রিজটি। আমি যখন বৃষ্টিতে গেলাম সেখানে তখন ওয়েডিং ফটোশ্যুট চলছিল, তো সেটা এড়িয়ে আমি চলে এলাম ব্রিজের একেবারে শেষের দিকটাতে। এই দিকটা কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক, ব্রিজে বেশ কিছুটা সময় পার করার পর আমরা চলে এলাম রাইড সেকশনের দিকে। এখানে মেরিগো রাউন্ড চলছিল, আর রাতের দৃশ্য কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। অবশ্য রাত না বলে সন্ধ্যা বলা যেতে পারে। সন্ধ্যাকালীন সময় আলোয় আলোকিত পার্কটি দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার জোহান ড্রিম ভ্যালি পার্কের ওয়াটার কিংডমটি এবং পার্কের কিছু অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।